পুজোতে সকলের ছুটি থাকলেও সাংসারিক গৃহিণীদের কখনোই ছুটি থাকে না। তারা প্রত্যেকটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত এক নাগাতালে সংসারটিকে সামলে যাচ্ছে। তাদের কোনো রকম ছুটি বলে কোনো দিনই হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। আজ মহা সপ্তমী, আর আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদেরকে জানাই আমার ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই ভালোভাবে পুজোটা কাটাবেন। তো দেখুন, আজকে সপ্তমী, তাই সকাল সকালই ঘুম থেকে উঠেছি। তো আজকে অন্যান্য দিনের থেকে একটু দেরি হয়ে গেছে বলতে পারেন। কালকে সারাটি রাত কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না। ওই যে 12:30টার সময় কারেন্ট গেছে, আর সেই কারেন্ট এসেছে ভোর 3টের সময়। সেই কারণে ঘুম তো আর হয়নি। আর তারপরে যেহেতু শুয়েছি, কখন যে 6টা বেজে গেছে একদমই বলতে পারবো না। দেখুন, ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়টি ছেড়ে গাছগুলোকে শুরু করে নিয়েছি। ঘরটিকে ঝাঁট দিয়ে দিয়েছি, আর ঘরটিকে ঝাঁট দিয়ে দেখছি যেহেতু বাবু আজকে আমার বাপের বাড়ি গেছে, মানে দুর্গাপুর গেছে, সে কারণে বাবু ভোর 4টের সময় বেরিয়ে পড়েছে। তো সেই জন্য বাবুর বিছানাটা তো তোলা হয়নি আগে, সেই কারণে বাবুর বিছানাটাকে তুলে নিলাম। আর এরই মধ্যে পরমশাইকে বললাম গাড়িটা বের করে নাও, আমি কি করি ঘরটাকে মুছে নিই। তো বাবুর বিছানাটা গুছিয়ে এখন প্রত্যেকটি ঘর কিন্তু আমি মুছে চলে এসেছি সিঁড়ির জায়গাটি। প্রত্যেকটা দিন এই পুজোর কদিন কিন্তু ঘরটিকে আমরা মুছে নিচ্ছি, কারণ কি পুজো পার্বণের দিন তো, সেই দিনে বাসি ঘর থাকলেও ভালো লাগে না। সেই জন্য ঘরটিকে মুছে একেবারে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে কিছু জামা প্যান্ট কাচা ধোয়া করেছি, সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে। প্রত্যেকটা দিনই আমাদের কাঁচা ধোয়া থাকে বলতে পারেন, কম বেশি কিন্তু থাকেই। বাচ্চা যেহেতু আছে, বাচ্চা জিনিসগুলো তো কাচতেই হয়। তাছাড়াও আমাদেরও প্রত্যেকটা দিনই আমি কাঁচা ধোয়াটা করে রাখি। ওই একেবারে নোংরা করে রাখতে একদমই ভালো লাগে না। জন্য ঠাকুর ঘরে চলে গেছিলাম একেবারে। তো দেখুন, ঠাকুর ঘরের থেকে চলে এসেছি নিচে এসে এই পুজোর কটি দিন ভাবছি শাড়ি পরবো। কালকেও শাড়ি পরেছি, কিন্তু কালকে না কোনো রকম ব্লগ আমি আর করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তারপরে আবার রবিবার, তো সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এদিকে দেখুন, শাড়িটি পরে এখন নিজের জন্য একটুখানি সময় বের করে নিচ্ছি। এই পুজোর কটা দিন না নিজেকে মনে হয় সুন্দর করে সাজাতে, কিন্তু ওই যেটুখানি পারি সেটুখানি দিয়ে চেষ্টা করি নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার। তো এদিকে দেখুন, সানস্ক্রিনটা মেখে আমি এখন সিঁদুরটি পরে নিচ্ছি। আর সিঁদুর পরে টিপটি পরে এই যে দেখুন, আমি একেবারে রেডি হয়ে গেছি। চলুন এখন যাই সংসারের সমস্ত কাজবাজ করতে, কারণ কি আবার একটুখানি বেরোবো। হঠাৎই প্ল্যান হয়েছে। আমার যাওয়ার ইচ্ছে ছিল না বলতে ভুল, মানে আমি যাব সেটা ঠিক ছিল না। হঠাৎই বলছে তাহলে চলো সবাই মিলেই ঘুরে আসি। তো দেখুন, এখনো জানতে পারিনি যে আমরা ঘুরতে যাব। হঠাৎ রান্না বান্না করার পরে খেতে বসবো, তখনই আলোচনাতে বলে তাহলে চলো ঘুরেই আসি। তো দেখুন, এদিকে চলেই গেছি কাজে। তো রান্নাঘরে গিয়ে সবার প্রথমে চালটি আমি বেড়ে নিচ্ছি। চালটি এখন মেপে নেবো। চালটি মেপে নিয়ে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ভাতটি তাড়াতাড়ি ফুটে যায়। এদিকে চাল নিয়ে চলে যাচ্ছি আবার রান্নাঘরে। এখন বেসিংয়ে চালটিকে ধুয়ে নেব। আর তারপরে আজকে যে মাছগুলো খাওয়া হবে, মানে রান্না করা হবে, সেগুলোকে এখন বের করে নেব ফ্রিজ থেকে। তাহলে একটুখানি জল দিয়ে রাখলে বরফটি ছেড়ে যাবে, আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও করতে পারবো। ফ্রিজের থেকে সমস্ত মাছগুলো বের করে এখন বেসিনের মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমি রেখে দেবো। আর এদিকে দেখুন, চালের মধ্যেও কিন্তু আমি জল দিয়ে রেখেছি। ওপর থেকে কিছু চাল জানেন তো, বস্তার ভেতরে না জল পড়ে নষ্ট হয়ে গেছিল, সেগুলো ভেসে ভেসে বেরিয়ে যায়, আর বাদ বাকি চালটা আমরা ধুয়ে নিতে পারি। তো দেখুন, এখন চালগুলোকে ভিজিয়ে চলে এসেছি সবজিটা কাটতে। সকালবেলা করব আজকে পেঁপে আলুর মিষ্টি করে ঝোল,
আর উচ্ছে আলু ভাজা, আর করব তাতানের খাবার করব, আর মাছের ডিম আছে সেই ডিমের বড়া করব। এটা দিয়ে সকালের খাবারটা বেশ ভালোভাবে হয়ে যাবে। তো সবার প্রথমে উচ্ছেটা কেটে আলুটাও কেটে নিয়েছি উচ্ছে আলুর জন্য। আর এদিকে কেটে নেব পেঁপে আর হচ্ছে আলু, এটা একসাথেই কেটে নেব, তাহলে কিন্তু ধুতেও বেশ সুবিধা হবে। আর রান্নাটা যেহেতু একসাথেই হবে সেই জন্য একেবারে কেটে নেব। তো এইদিকে সমস্ত কাটাকুটি আমার হয়ে গেছিল, তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। তো আপনাদের সাথে তো জানেনই আমি কিভাবে ভাজি, সে কারণে আর রেসিপিটা শেয়ার করলাম না। তো চলুন পেঁপে আলু তরকারিটা এখন করে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গেলে সাদা জিরে আর অল্প সামান্য রাঁধুনি ফোড়ন দিয়েছি। তো তার মধ্যে পেঁপে আর আলুটা দিয়ে একটুখানি নাড়া দিয়ে দিয়েছিলাম ভাপার জন্য। ভাপা বলতে সিদ্ধটাও হয়ে যাবে সেই জন্য। আর তার মধ্যে কিন্তু স্বাদ মতন আমি নুনটাও দিয়ে দিয়েছি। এদিকে নুনটা দিয়ে যখন দেখলাম আলু আর পেঁপেটা নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে এসেছে, তখন কি করলাম অল্প সামান্য হলুদ দিয়ে নিয়েছি। আর হলুদ দেওয়ার পরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন দেখুন গরম জল দিয়ে এখন কি করলাম একটুখানি ঢেকে রেখেছি। এরই মধ্যে যে এতটা পরিমাণে সিদ্ধ হয়েছিল পেঁপে আলুটা সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ও আরেকটা তরকারি হবে, সেটা হচ্ছে শাক। দিকে দেখুন আজকে কলমি শাক নিয়ে এসেছে, সেই জন্য তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কিন্তু আমি শাকগুলো সমস্ত দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য দেব, ভাপে ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এদিকে লঙ্কাটাও দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখছি কি পেঁপে আলুর তরকারিটাও হয়ে এসেছে, সেই জন্য সামান্য মিষ্টি দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি পেঁপে আলুর তরকারিটা। বেশ ভালো হয়েছিল খেতে। জানেন তো আমি আবার পেঁপে আলুর তরকারিটা ভালো খাই না, মানে পেঁপেটা ঠিক ভালো খাই না, তো সেই জন্য অল্প নিয়েছিলাম, দেখলাম না মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল। তো পেঁপে আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আরেকটা সাইডে কিন্তু আমার শাক ভাজাটাও হয়ে গেছে। তো শাক ভাজাটা উঠিয়ে রেখে এখন কি করছি, মাছের যে ডিমগুলো ছিল সেই ডিমের বড়াটা দিয়ে দিচ্ছি। কালকে তো অনেক রকম মাছ নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে, সেই জন্য ভাবলাম কি আজকে চলো মাছের ডিমের বড়া করে নিই। তো দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু সমস্ত মাছের ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি হালকা চামচের সাহায্যে। কিন্তু এখন কি করছি, হালকা আছে মাছের ডিমগুলোকে এপিট ওপিট করে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো ভাজার পরে এখন সমস্ত মাছের ডিমগুলোকে আরেকটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন যারা যারা ভাত খাবে তাদের জন্যই ভেজেছি, আবার কিছুটা রেখে দিয়েছি, পরে আবার যারা ভাত খাবে তাদের জন্য। আর এদিকে দেখুন এই যে শাকটিকে না একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আবার কি করলাম কড়াইয়ের মধ্যে ফেলে শুকনো লঙ্কাটিকে ভালোভাবে ডলে আবার কি করেছি উঠিয়েছি। তো দেখুন আমার তো সকালে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেকটা দিনে যেই কাজটা আমি করে থাকি রান্নাঘরটিকে পরিষ্কার করা, সেটাকে সেরে নিচ্ছি। এদিকে গ্যাসটিকে সবার প্রথমে মুছে স্ল্যাবটিকেও ভালোভাবে মুছে নিয়ে পুরো রান্নাঘরটিকে মুছে নিয়েছি। বেসিং টেসিং সমস্ত মুছে চলে এসেছি ঘরে। এখনো দেখুন তাতান ঘুমাচ্ছে। তাতানের পাপা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। কালকের কিছু ধোয়া জামা প্যান্ট ছিল, সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাব। বললাম এই যে হঠাৎ করে প্ল্যান হয়েছে বেরোবো, সেই জন্য কি করছি একটু তাড়াতাড়ি করে সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে যেখানে জিনিস সেখানে ভাঁজ করে কিন্তু আমি রেখে দিচ্ছি। তো এদিকে দেখুন প্রায় আমার জামা প্যান্টগুলো গোছানো আমার হয়ে গেছে। তো এরপরে রেডি হয়ে নেব। তো রেডি হয়ে নিয়েছি আর এদিকে তাতানকেও রেডি করিয়ে দিয়েছি। তো চলুন এখন আমরা বেরোই। তো এদিকে দেখুন হাফ রাস্তায় চলে এসেছি। তো তারপরে আপনাদের সাথে একটুখানি ভিডিওর ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর তাতানের পাপা জানেন তো একটি গাছ থেকে 4টে ফুল দিয়েছে। এদিকে তাতান নিয়েছে 2টো, আমি নিয়েছি 2টো। তো এই নিয়ে কিছুক্ষণ ভিডিও করে চলে এসেছি যেখানে যাব। তো এদিকে মাসির বাড়ি এসেছিলাম, মানে দিদির বাপের বাড়ি। তো এখানেই পুজো হচ্ছে, এই বাড়িতে আমরা অঞ্জলি দিই বলতে পারি। ওই যে সকালে এসেছিলাম, তারপরে আর ঘর দিয়ে বেরোনোই হয়নি। এখন আবার একটু ঘুরতে যাচ্ছি, তাই মাকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এখন যাচ্ছি একটুখানি ঠাকুর দেখতে। কিছু ঠাকুরই দেখবো, খুব একটা ঠাকুর দেখবো না, কারণ কি
কারণ কি আজকে ঠাকুর দেখতে বেরোবো তার কোনো প্ল্যান ছিল না, সেই জন্য ওই 3টে ঠাকুর দেখে প্যান্ডেলে কিছুক্ষণ থেকে ফটো তুলেই বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখুন সবার প্রথমে চলে এসেছি এই প্যান্ডেলে। আমি না ঠিকঠাক করে জায়গার নাম জানি না, কারণ কি বিয়ের পরে এটা হচ্ছে আমার 3 নম্বর পুজো, কিন্তু 3 নম্বর পুজো হলেও আমি না সেরকমভাবে কিছুই চিনি না। এই যে সবার প্রথমে যে প্যান্ডেলে এসেছি, মা মূর্তিটাকে কি সুন্দর লাগছে বলুন তো। আর এখানে না সন্ধ্যা আরতি হচ্ছে, এতটা সুন্দর করে সন্ধ্যা আরতি হচ্ছে, অনেকটা সময় কিন্তু আমরা এখানেই কাটিয়েছি। আর এতটা ভালো লাগছে, মনে হচ্ছে কি প্রাণ ভরে দেখি। তো চলুন কিছুক্ষণ তো দেখে প্রায় আধ ঘন্টার মতন ছিলাম, তারপরে বেরিয়ে এসেছি। বেরোনোর পরে আরেকটি প্যান্ডেলে যাচ্ছি, এটাই আমাদের শেষ প্যান্ডেল ছিল। সেভাবে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ কি এতটা ভিড় ছিল রাস্তায়, সেই জন্য। তো দেখুন যেতে যেতেই অনেকটা সময় চলে যাচ্ছে, আর লাইটিংগুলো এতটা ভালো লাগছে, সেই জন্য ভিডিও না করে কিন্তু আর থাকতে পারলাম না। তো চলুন এই যে নেক্সট যে প্যান্ডেলে যাওয়ার আগে কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো দেখুন এই মায়ের মূর্তিটাও বেশ সুন্দর, প্রত্যেকটা মা খুব সুন্দর করে সেজেছে বলতে পারেন। তো দেখুন প্যান্ডেলে ঠাকুর দেখে চলে গেছিলাম ঘুগনি খেতে, অনেকদিন পরে খাচ্ছি। তো ঘুগনি খেয়েছি, ফুচকা টুচকা খেয়ে আইসক্রিম খেয়ে চলে এসেছি বাড়িতে এসে এখন রান্না বান্নাটা সেরে নিচ্ছি। রাতে করব ওই যে সিলভার কাপ মাছ। আর জানেন তো সংসারে কিন্তু গৃহিণীদের কোনো রকম ছুটি থাকে না, তারা কিন্তু এক নাগাতারে প্রত্যেকটি দিনই কিন্তু তাদেরকে সংসারের সমস্ত কাজবাজগুলো করতে হয়। সেটি পুজো হোক বা নিজের অসুস্থতা থাকুক, কোনো রকমভাবে কিন্তু ছুটি পাওয়া যায় না। তো দেখুন রান্নাবান্না সেরে এখন গ্যাসটিকে আমি মুছে নিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর সবাই ভালো করে পুজোটি কাটাবেন। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু কথার সাথে।